সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আজকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমানে সবচেয়ে বার্নিং যে ইস্যু, সেই জ্বালানির সংকট নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। এই জন্য তিনি একটি মুলতবি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত তিনি আলোচনা করতে পারেন। তার এই আলোচনার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর সালাউদ্দিন আহমেদ যেভাবে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে কথা বলেছেন, তা থেকে মনে হচ্ছে আজ থেকে তিনি নতুন করে আবার জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। এমনিতেই তার সম্পর্কে নানান ধরনের কথা প্রচলিত আছে। কেউ বলছেন তিনি হচ্ছেন আইন, সংসদ ও বিচার বিষয়ক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। কেউ বলছেন তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। এরকম নানান কথা শোনা যাচ্ছে, কিন্তু আজকে তার ভূমিকা থেকে মনে হচ্ছে তিনি যেন জ্বালানি মন্ত্রী। এবং কেবল জ্বালানি মন্ত্রী নয়, তার কথাবার্তায় মনে হচ্ছে তিনি যেন জ্বালানি মন্ত্রীর একজন উপদেষ্টা। এবং সব কিছু মিলিয়ে তিনি এই বিষয়টিকে যেভাবে সংসদে উপস্থাপন করেছেন, তা থেকে মনে হচ্ছে তিনি হয়তো স্পিকারেরও অভিভাবক। তখন সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছিলেন ডেপুটি স্পিকার। তিনি যেভাবে এই বিষয়টি নিয়ে কথা বলেন, তাতে করে মনে হচ্ছে ডেপুটি স্পিকার সম্ভবত সংসদ পরিচালনার জন্য একেবারেই অযোগ্য। তিনি সংসদ চালানোর রীতিনীতি কিছুই বোঝেন না। এই জন্য সালাউদ্দিন আহমেদের কাছ থেকে সেটা শিখতে হবে, এবং সেটা শিখতে হবে প্রকাশ্য সংসদে। কারণ তিনি বলেছেন যে এই সংসদের এই অধিবেশনে ইতিমধ্যে দুটি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে এবং তার উপর আলোচনা হয়েছে। এখন যদি আরও একটি মুলতবি প্রস্তাব গৃহীত হয় এবং সেটির উপর আলোচনা হয়, তাহলে এটি হবে এদেশের ইতিহাসে তো বটেই, বিশ্বের ইতিহাসে একেবারে নজিরবিহীন। তিনিও বাইরের দেশের দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন যে এটি কিন্তু একটা নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে। এখন কথা হচ্ছে, জনগণের যে প্রয়োজনটা, জনগণের যে বিষয়টা, সেটি কি সংসদে আলোচিত হতে পারে না? সেটি আলোচিত হতে, সেটা সংসদে আলোচনা করলে যদি তা পৃথিবীতে নতুন নজির স্থাপন করে, করুক না, তাতে কি এসে যায়? অবশ্য এই ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ কোনো আইন বা সংবিধানের কোনো বিধিকে তুলে ধরতে পারেননি। বিরোধী দলের এই যে মুলতবি প্রস্তাবে আলোচনা করার যে বিষয়টি, এটি কিন্তু তিনি কোনো আইন দিয়ে নাকচ করে দিতে পারেননি। আজকে আইন তার সহায়ক হয়ে ওঠেনি। তিনি এই জন্যই বিভিন্ন দেশের দৃষ্টান্ত বা প্রেসিডেন্সি যেগুলো আছে সেগুলো তুলে ধরে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এখন কথা হচ্ছে যে মুলতবি প্রস্তাবে আলোচনা হলে সেই আলোচনার মধ্য দিয়ে বর্তমানে যে সংকটটি, তার যদি একটি কার্যকর কৌশল বেরিয়ে আসে, তাহলে তাতে লাভবান কি হবে? বিরোধী দল না সরকার? এখন তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকারের, এবং জনগণের যে ক্ষোভ, সেটি তো সরকারের বিরুদ্ধে। জনগণ যদি ক্ষুব্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতার আশ্রয় নেয়, তাতে ক্ষতিগ্রস্ত কি হবে? সরকার হবে। তাই আমরা মনে করি যে বিরোধী দল যে প্রস্তাবটি দিয়েছেন, সেই প্রস্তাবের মধ্য দিয়ে বিরোধী দলের নেতা কিন্তু বলেছেন, আমরা কিন্তু সরকারকে বিপদে ফেলার জন্য এই প্রস্তাব দেয়নি, আমরা তাদের সমালোচনা করার জন্য এই প্রস্তাব দেয়নি, আমরা তাদের নিন্দা করার জন্য এই প্রস্তাব দেয়নি, আমরা চেয়েছি আলোচনা করতে, এবং সে আলোচনার মধ্য দিয়ে এমন একটি কৌশল বের করে নিয়ে আসতে যাতে করে এই সংকটের সমাধান হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে কেন বাধা দিলেন, সেটা আমরা বুঝলাম না। তাহলে তিনি কি এই জনগণের প্রতিপক্ষ? তিনি কি চান যে বিএনপি সরকার জনগণের ক্ষোভের শিকার হোক, এবং ক্ষোভের শিকার হয়ে অল্প দিনের মধ্যেই এই সরকারের পতন ঘটুক? এর মধ্য দিয়ে তার কি গোপন কোনো উদ্দেশ্য চরিতার্থ হবে? প্রিয় দর্শক, আমরা জানি না স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কি আছে। প্রিয় দর্শক, ধন্যবাদ।